উঁচু করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিলেন রক্ষণ ভাগের একজন খেলোয়াড়। যাই হোক, আবার থ্রোয়িং ওই অনিয়মিত দলের পক্ষে ডান পার্শ্ব দিয়ে আক্রমণ সারাবার একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আবার উঁচু করে বাড়িয়েছে আক্রমণ অবহিত দল। দেখা যাক আন্ডার ফিশন কালের মধ্যে একেবারেই ক্লিয়ার করে দিলেন ওই অনিয়মিত দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। আবারও আব্দুর রহিম বাচ্চাটার লড়াইয়ের মধ্যে লক্ষ্য করছি রাতুল এবং রহিম। দেখা যাক আবারও মধ্যমার্ধে সুজন এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে সতীর্থের উদ্দেশ্যে টোকানো পেরেছিলেন, কিন্তু রাখতে পারলেন না। বল পেয়ে গেছেন অবিবাহিত দলের খেলোয়াড়। আক্রমণে পাল্টা আক্রমণ এই মুহূর্তে অবিবাহিত দল। দেখা যাক আবার জটলা এই মুহূর্তে আবার সুজন থেকে মিনহাজ বল দিয়ে গেছেন আক্রমণে এই মুহূর্তে অবিবাহিত দল ক্লিয়ার করে দিলেন রক্ষণ ভাগের একজন খেলোয়াড়। আবারও সুজন দেখা যাক কাকে দেয় দিয়েছেন লিমনকে আক্রমণে এই মুহূর্তে। তাই কিন্তু কম আঁকে লেগেছিলেন ওই দলীয় অষ্টক আব্দুর রহিম। বলতে বলতে আক্রমণ গোলরক্ষক ছিলেন প্রস্তুত। যাই হোক, কোন বিপদ নয়, খেলার ফলাফল যা ছিল তাই। উঁচু করে ভলি করেছিলেন, বল গড়িয়ে চলে গেল পার্শ্বরেখাতন করে মাঠের বাইরে। ফলে থ্রোয়িং ওই বিবাহিত দলের পক্ষে। সম্মানিত সুদর্শক মন্ডলী এই মুহূর্তে ক্যাচটি করে চলে দলের মাঠে এসে যারা উপস্থিত হলেন তাদের অবগতের জন্য জানিয়ে দিই, কলাটিকর মধ্যপাড়া কর্তৃক আয়োজিত এগুলো হাজার ঈদ আনন্দ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ ক্যাচটি করে চলে দলের মাঠে উপস্থিত হচ্ছে। নিজেদের খেলা চলছে। খেলার ফলাফল এখনো পর্যন্ত বিবাহিত দল 0, অবিবাহিত দল 0-0 গোলে অগ্রগামী দ্বিতীয়দের খেলা। সুজন বিবাহিত দলের সুজন। দেখা যাক আক্রমণে বিবাহিত দল শিমুল কাকে দেয়। এখনো পর্যন্ত বল গড়ে চলে গেল গোল বাড়াতে মাঠের বাইরে। কর্নার বিবাহিত দলের পক্ষে। দেখা যাক কর্নার মানে হাফ চান্স ফুটবলের ভাষায়। সে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা ওই বিবাহিত দল। সুজন দেখা যাক বাড়িয়েছেন এবং বিপক্ষের মধ্যে এই মুহূর্তে ক্লিয়ার করে দিলেন অবিবাহিত দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। যাই হোক, এখনো বিপদ করেনি। রাতুল উঁচু করে পুকুরে বাড়িয়েছিলেন। আবারও সুজন উঁচু করে বাড়িয়েছেন লিমনের উদ্দেশ্যে। দেখা যাক হেরে হওয়ার সম্ভাবনা। তাকে গড়ামার্ক নিয়ে রেখেছিলেন ওই দলীয় রক্ষণ ভাগের খেলোয়াড় অবিবাহিত দলের। এখনো কিন্তু আক্রমণে রয়েছেন। যাই হোক, ক্লিয়ার করে দিলেন। আবার কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে অবিবাহিত দল খেলোয়াড় শূন্য অবস্থানে কিন্তু রয়েছেন। আবার আক্রমণে অবিবাহিত দল। দেখা যাক এই মুহূর্তে আক্রমণ গোলরক্ষক কিছুটা সামনে গিয়ে সে ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ থেকে একটি বিপদ থেকে রক্ষা করলেন। কিছুটা বাজ পাখির মতো গিয়ে এসেছিলেন গোলরক্ষক, আহত হয়ে পড়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক জসিম ব্যাক বল করলেন একেবারে উঁচু করে মধ্যমাঠে বল অবশ্য লিমন। আবারও আক্রমণে বিবাহিত দল। দেখা যাক সাব্বির আক্রমণে অবৈধ দল উঁচু করে বাড়িয়েছেন একেবারে ডান পাশে বল গড়িয়ে চলে গেল ওই গোলবার অতিক্রম করে একেবারে মাসুদ ভাইয়ের দোকান বরাবর। যাই হোক, খেলার ফলাফল বিবাহিত দল 0, অবিবাহিত দল 0। আমরা দেখতে পাচ্ছি সেই বিবাহিত দলের অত্যন্ত আক্রমণাত্মক খেলোয়াড় উজ্জ্বল। তিনি কিন্তু একেবারেই টানা হয়ে গেছে। তার পা থেকে আমি অন্তত কমপক্ষে 2-3টি গোল কিন্তু খ্যাতিক আশা করেছিলাম। যাই হোক, তিনি বিয়ে করে কিন্তু অনেক ভালো হয়ে গেছে, সেটির প্রমাণ কিন্তু আমরা লক্ষ্য করলাম। এবং আরো একটি তার গুণ, আজকের ম্যাচের একমাত্র বরখাস্ত খেলোয়াড় 2 মিনিট মাঠের বাইরে ছিল। যাই হোক, আমারও গোলকিক বিবাহিতের পক্ষে গোলরক্ষক জসিম দিয়েছেন ওই রক্ষণ ভাগের খেলোয়াড়কে। যাই হোক, আবারও বল গড়ে চলে গেল পার্শ্বরেখাতন করে মাঠের বাইরে। ফলে থ্রোয়িং বিবাহিত দলের পক্ষে।
বিবাহিত দলের ও দলীয় কোচ রিপন ভাই কিন্তু বল নিয়ে মাঠের পাশে দৌড়াদৌড়ি করছে এবং একটি গোলের অপেক্ষা রয়েছে। দেখা যাক তার দল গোল করে খেলায় এগিয়ে যেতে পারে কিনা। আবার থ্রোইং, আক্রমণ শিমুল তাকে দেয়, আবারও বল দৌড়ে চলে গেল পাশে মাঠের বাইরে, ফলে আবারও থ্রোইং। এবারে কিন্তু ফাউল, রেফারি জল ফাউলের নির্দেশ দিয়েছেন। দেখা যাক ওই বাম পার্শ্ব দিয়ে আক্রমণে এবং অবিবাহিত দল, বিবাহিত দল সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আবারও আক্রমণে শিমুল। রেফারির বাঁশি মারার আগে কিন্তু তারা বলটিকে কিক করে দিয়েছিলেন। যাই হোক, আবারও আরো একটি সুযোগ চান্স বলের মধ্যে রেফারি জল। দেখা যাক উঁচু করে আবার মানব প্রাচীরে বাধাগ্রস্ত হয়ে বল চলে গেল পাঁচশো করে মাঠের বাইরে। আবার থ্রোইং, আক্রমণে এই মুহূর্তে বিবাহিত দল সুজন। দেখা যাক সুজন থ্রোইং করে দিয়েছেন, ক্লিয়ার করে দিলেন দক্ষিণ বাজার খেলোয়াড় হেড করে। আবারও আক্রমণে কিন্তু এখনো রয়েছে বিবাহিত দল, ক্লিয়ার করা মিনহাজ কাকে দেয়। আবারও সুজন যত্নের মতো লক্ষ্য করছি। দেখা যাক আবারও সে আক্রমণাত্মক খেলোয়াড় শিমুল ড্রাইভিং করে ভিতরে প্রচেষ্টা। দেখা যাক ক্লিয়ার করে দিলেন দক্ষিণ বাংলার একজন খেলোয়াড়। এখনো পর্যন্ত আক্রমণে ওই বিবাহিত দল সাব্বির তাকে দেয়, বল চলে গেল পার্শ্বরে খাতে করে মাঠের বাইরে, ফলে থ্রোইং ওই অবিবাহিত দলের পক্ষে গোল থ্রো। যার পক্ষিতে থ্রোইং পেয়ে গেছে এই মুহূর্তে ওই বিবাহিত দল। সুজন দিয়েছেন মিনহাজের উদ্দেশ্যে। দেখা যাক মিনহাজ উঁচু করে বাড়িয়েছেন, আকাশে তুলে দিয়েছেন এই মুহূর্তে সব আক্রমণে বিবাহিত দল বল চলে গেল ওই গোল বাড়ি কুমার বাঘা বাইরে, ফলে গোলকিক এই মুহূর্তে ওই অবিবাহিত দলের অনুকূলে। আপনাদেরকে আরো একবার স্কোর আপডেট জানিয়ে দিই, বিবাহিত দল 0, অবিবাহিত দল 0-0 গোলে আজকের এই প্রীতি ম্যাচ আয়োজন হচ্ছে। আব্দুর রহিম দলীয় ওভারব্যাক উঁচু করে দাঁড়িয়েছেন, আক্রমণে একেবারে কোন আক্রমণের যে খেলোয়াড় তা কিন্তু একেবারে নিচে নেমে খেলছে। তার প্রেক্ষিতে রক্ষণ ভাগের বিবাহিত দলের খেলোয়াড় একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। শূন্য গোলে অগ্রগামী আজকের এই ম্যাচ, প্রীতি ম্যাচ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ম্যাচ বলতে পারত আক্রমণের